আমরা বাঙালিরা হলাম ক্ষমতালোভী এবং পাওয়ার অ্যাবিউসার। সামান্য একজন ইউনিয়ন মেম্বার দেখছেন সে ক্ষমতা পাওয়ার পর কীভাবে জনগণের সাথে আচরণ করে। এইভাবে ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র থেকে এমপি, মন্ত্রী ক্ষমতা পাইলেই বাবা জনগণ তাদের দাস। ব্রিটিশ এমপি টিউলিপের শুধু ক্যাবিনেট থেকে পদত্যাগ নয়, সংসদ সদস্য থেকে ইস্তফা দেওয়া দরকার। সাধারণত ব্রিটিশ গণমাধ্যম মিথ্যা মামলা প্রকাশ করে না। ডেইলি মেল, গার্ডিয়ান, ফাইন্যান্সিয়াল টাইমস সহ আরও যত পত্রিকা আছে, টিউলিপের বিরুদ্ধে যেই ধরনের দুর্নীতির খবর তারা প্রকাশ করেছে এটা মিথ্যা নয়, এটা সত্য। কারণ আমরা জানি একজন এমপি তার বেতন 83,000, 84,000। টিউলিপ সেদিন মন্ত্রী হয়েছে। আমরা পলিটিক্যাল সূত্রে জানি, আমরা যেহেতু এই দেশে রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম, আমরা জানি এমপির বেতন কত, মাত্র 84,000। 84,000 পাউন্ড বেতন পেয়ে এমপি টিউলিপ কয়েক মিলিয়ন দিয়ে বাড়িঘর করতে পারেন। কারণ আমাদের এরিয়াতে এমপি আছে, সেও এইভাবে বাড়িঘর কিনতে পারেনি। তো এমপি টিউলিপ 84,000 পাউন্ড বাৎসরিক বেতন পেয়ে সে কীভাবে কয়েকটা বাড়ির মালিক হয়, কীভাবে কয়েক মিলিয়ন পাউন্ডের বাড়ির মালিক হয়, এই বিষয়ে আমরা বাংলাদেশের মানুষের প্রশ্ন টিউলিপের কাছে। আমরা নিশ্চিত এই টাকাটা বাংলাদেশ থেকে মানি লন্ডারিংয়ের মাধ্যমে এসেছে। তার খালা সাবেক প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার শেখ হাসিনার তাকে এই টাকা দিয়েছে আমরা বিশ্বাস করি। এত বড় নির্লজ্জ বেহায়া টিউলিপ ব্রিটিশ গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর আমরা প্রবাসী ব্রিটিশ বাঙালিরা মুখ দেখাতে পারতেছি না। ক্ষমতালোভী ব্রিটিশ কালচার অনুযায়ী দুর্নীতির বিরুদ্ধে কোনো রিপোর্ট প্রকাশিত হলে সেই মন্ত্রী পদত্যাগ করে বা করতে, এটা হলো ব্রিটিশ পলিটিক্সের কথা। তো নির্লজ্জ এই টিউলিপ এখনও মন্ত্রীর পদ আঁকড়ে ধরে আছে আর তাকে সাপোর্ট দিচ্ছে আর পাওয়ার অ্যাবিউসার প্রাইম মিনিস্টার স্টিয়ার খেমার। আমরা মনে করি ব্রিটিশ প্রাইম মিনিস্টারিয়াল কোড ভঙ্গ করে টিউলিপকে ডিফেন্ড করতেছে। এটা প্রাইম মিনিস্টারের উচিত না। শেষ পর্যন্ত বরিস জনসনের মতো এই প্রাইম মিনিস্টারকেও যেতে হতে পারে। কারণ এই টিউলিপকে অন্যায়ভাবে দুর্নীতিকে সহ্য করার জন্য একজন মন্ত্রিসভার মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির কথা উঠেছে, পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে রিপোর্ট। প্রাইম মিনিস্টারিয়াল দায়িত্ব হলো ওই মন্ত্রীকে সাক করা মন্ত্রী পরিষদ থেকে। প্রধানমন্ত্রী বলতেছে তদন্তের পর টিউলিপকে বরখাস্ত করবে। এটা ব্রিটিশ জনগণ মেনে নিচ্ছে না। আর আমরা প্রবাসীরা এই ওয়াইডার কমিউনিটির কাছে লজ্জিত হচ্ছে যে ব্রিটিশ প্রথা ভঙ্গ করে ব্রিটিশ এমপি টিউলিপ পদত্যাগ করতেছে না। সে এখনও কেন তার পদে আঁকড়ে আছে? সে ক্ষমতালোভী টিউলিপ। তারা বলতেছে সে ক্ষমতালোভী, দুর্নীতিবাজ বটেই, সে ক্ষমতালোভী। তো আমরা ব্রিটিশ বাঙালিরা টিউলিপের এই ধরনের দুর্নীতির বিরুদ্ধে দুর্বার প্রতিবাদ জানাচ্ছি। সে আমাদের মুখে খালিমা লেপে দিয়েছে। একজন ব্রিটিশ বাঙালি পলিটিশিয়ান হয়ে সে এইভাবে দুর্নীতিতে জড়াতে পারে না। টিউলিপ বলতো সে বাংলাদেশের, তার জন্ম নয় বাংলাদেশের পলিটিক্সের সঙ্গে সে জড়িত না। কিন্তু এখন দেখা গেছে একেবারে পুটিন ধরে বিশ্বের বিভিন্ন দেশের পলিটিশিয়ানের লগে আর তার খালার সঙ্গে একসাথে ছবি। আস্তাটা ফ্যামিলি একটা গ্যাং মাফিয়া। এই যে শেখ রেহানা, টিউলিপ, তার ভাই ববি, এরা সব গ্যাং মাফিয়া। অবাক হয়ে গেছি রাষ্ট্রের জনক বঙ্গবন্ধুর বংশ এইভাবে বিপথে যেতে পারে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি কবর থেকে কষ্ট পাচ্ছেন এদের এই ধরনের কুকর্ম দেখে, এই ধরনের দুর্নীতি, অসদাচরণ, মানবতা বিরোধী অপরাধ দেখে বঙ্গবন্ধু কবর থেকে কষ্ট পাচ্ছেন।
ব্রিটিশ এমপি টিউলিপ মাস্ট সাক ফ্রম দ্য ক্যাবিনেট। এবং শুধু সাক নয়, ব্রিটিশ এমপি টিউলিপ মাস্ট প্রসিকিউটেড, মাস্ট বি পানিশড। টিউলিপকে শাস্তি পেতেই হবে এই ধরনের দুর্নীতিতে জড়িয়ে পড়ার জন্য। বঙ্গবন্ধুর বংশধর যিনি 13 বছর জেল কেটেছিলেন, সেই বঙ্গবন্ধুর মেয়ের নাতিপুতিরা, মেয়েরা এভাবে দুর্নীতি করতে পারে? শেখ হাসিনা দুর্নীতিবাজ, তার বোন দুর্নীতিবাজ। FBI রিপোর্ট প্রকাশ